চারটায় এটা ভাঙার খবর পাওয়ার পরপরই আমরা প্রশাসক সবাই এখানে চলে এসেছি। আমাদের এক্সএম মহোদয় আসছেন এবং তিনি সারা রাত অবস্থান করেছেন এবং ভোর থেকেই তিনি জিও ব্যাগ তারা শুরু করেছেন। এর বাইরে আমরা হচ্ছে যে ক্ষতিগ্রস্তদের তালিকা করেছি, তাদেরকে শুকনো খাবার পৌঁছে দিয়েছি। আজকে আমরা টিম এবং আর্থিক সহযোগিতা এই যে বেড়িবাঁধের ব্যাপারে যে ভাঙতি আছে পরপরই ভাঙে, এই ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? পরিকল্পনা আসলে হচ্ছে কি, নদী তো এমনিতেই একবার ভাঙে একবার গড়ে। এছাড়াও যেটা দেখেছি আমরা যে ওই যে মাওয়া ঘাটের দিকে কিন্তু কিছু এক জায়গায় চর পড়েছে। এই জায়গাটা যদি একটু খনন করার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু পানি ধাক্কা পেয়ে যে এই জায়গাটা ভাঙছে এটা কিন্তু আর ভাঙবে না বলে আমরা। এলাকাবাসীর দাবি স্থায়ী বেড়িবাঁধ চায়। পদ্মা সেতুর পশ্চিম পাশে যে কনস্ট্রাকশন ইয়ার্ডের স্থায়ী বেড়িবাঁধ, ওই ক্যাটাগরির একটা বেড়িবাঁধ এলাকার মানুষের দাবি। সেই বিষয়ে আপনাদের কি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে অনুমোদন হয়েছে, মানে অনুমোদনের জন্য আছে আর কি মন্ত্রণালয়ে। আশা করি এটা যদি অনুমোদন হয়ে যায় তাহলে স্থায়ী বেড়িবাঁধ হয়ে যাবে।